বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি খুব ভালো আছি। আজকাল দেখবেন আমাদের সাউন্ড জগতে সবাই ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ার সবাই নয়। অনেকে সব জানতা গামছাওয়ালা, মুখে সব বলে, কাজের বেলায় কিছু করতে পারে না। এরম ধরনের কিছু মালও আছে। তো আজকে আমি ভিডিওর টাইটেল লিখেছি, এক ভিডিওর ভিতর আপনি সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। অরিজিনালি মোটামুটি হয়ে যাবেন। বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। একটা সাউন্ড সিস্টেম কোন কোন দিকগুলো নিয়ে চলে বা কোন কোন দিকগুলোর উপর খেয়াল রাখতে হয়, তারপর আপনার সাউন্ড সিস্টেমটা ভালো থাকবে, আপনি নাম কিনতে পারবেন, আপনি কিছু শিখতে পারবেন। এই ভিডিওটাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিশেষ করে এই ভিডিওটা দেখবেন। অনেকে কম্পিটিশন করে, হেরে গেলেও বলে জিতেছি, জিতে গেলেও বলছে হেরেছি, কিন্তু পাবলিক সেটা ডিসিশন নেয়। আর পাবলিক যখন তার বিরুদ্ধে কিছু বলতে যায়, তখন সেই পাবলিকগুলো তার কাছে খারাপ হয়ে যায়। সে মেনে নিতে পারছে না বা পারে না, আমি হেরে গেছি। বিশেষ কাউকে কিছু নেই, আমি সবাইকে উদ্দেশ্য করে নিয়ে কথা বলছি। বন্ধুরা সকলে ভিডিওটা দেখবেন। প্রথমে আসা যাক, আমাদের যে মেশিনগুলো থাকে, সেই মেশিনগুলো স্টেঞ্জার, আউজার, যে ছোটখাটো মেশিনগুলো, সেগুলোতে মিড, টোন বা ট্রাভেল, বেস, তিনটে সুইচ থাকে। তিনটে সুইচের তিন রকমের কাজ আছে। বেসের কাজ হলো বেস বাড়ানো, মিডের কাজ হলো ভোকাল বাড়ানো, ট্রাভেলের কাজ হলো ছিকছাকটা বাড়ানো। গানের গহনা, সাজসজ্জা, এগুলো হচ্ছে ট্রাভেল বাড়াই। এই তিনটিকে কন্ট্রোল করে যে বাজাতে পারবে, সেই হচ্ছে সব থেকে ভালো নামকরা অপারেটর। অনেক আগে এই অ্যাম্পলিফায়ার দিয়েই, এই তিনটে সুইচের মাধ্যমেই সাউন্ড বাজানো হতো। তখন কম্পিটিশন ছিল না, প্রোগ্রাম, ডান্স ইত্যাদি ইত্যাদিও হতো, যাত্রা, ফাংশন, এসব এই তিনটে সুইচের মাধ্যমে। তারপর এই বেস, টোন এবং ট্রাভেলকে আরো উন্নত মান করার জন্য ইকুয়ালাইজার, মিক্সার, ক্রসওভার, ডেক, চিপ ডেক ইত্যাদি সৃষ্টি করেছে বিভিন্ন সাউন্ড ইঞ্জিনিয়াররা। কেন? যাতে সাউন্ডটাকে আরো হাই কোয়ালিটির করা যায়। অনেক আগে মানুষ গান শুনতো বেস কম দিয়ে, টোন মিডকে সামঞ্জস্য রেখে, যাতে গানটা শ্রুতি মধুর হয়, শুনতে ভালো লাগে। এখন সেই যুগটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। ডিজের যুগ আসার পর থেকে একটা বাচ্চা ছেলেও ডিজে গান ছাড়া শোনে না। আর আমরা জানি ডিজে মানেই বেস ভিত্তিক। বেস ভিত্তিক গানটা এখন মানুষ পছন্দ করে। আপনি এখন যদি কোথাও নর্মাল গান বাজান, যে কোনো আপনার কম্পিটিশন বক্সে, আপনার বক্সটা কেউ ভাড়া করবে না, আপনার বক্সটা বাড়িতে পড়ে থাকবে। আপনি যদি বেস ভিত্তিক বাজান, বেস ভিত্তিক মানে এই নয় যে মিড টোনকে একেবারে অফ করে দিয়ে, মিড টোন অফ করে কখনো বক্স বাজানো যায় না, আর সেই বক্সটাও কেউ ভাড়া করবে না। টোটাল সাউন্ড সিস্টেমটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। টোটাল সাউন্ড সিস্টেমটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কম্পিটিশন, একটা হচ্ছে রোড শো, একটা হচ্ছে সাউন্ড মানে যাত্রা, ফাংশন, কীর্তন ইত্যাদি ইত্যাদি, বা বিয়ে বাড়ি। একটা সাউন্ডকে তিন রকম জায়গায়, তিন রকম কায়দায় আমরা বাজাই। এক পেয়ার আমার কাছে JBL আছে, কেউ যদি ভাড়া করে পিকনিকের জন্য, নাচার জন্য, গাড়িতে তোলা হয়, সেখানে আমরা বাজাই আর এক ধরনের। যখন ছেলেপিলে নাচছে, তখন আমরা ক্লিয়ার আওয়াজ দিয়ে বেসটাকে, ট্রাভেলটাকে এবং টোনটাকে এক জায়গায় রেখে সামঞ্জস্য করে বাজাই, যাতে শুনতেও ভালো লাগে, ছেলেপিলে নাচতেও পারে। ওই বক্সটায় যখন যেতে যেতে কোনো একটা বক্সের সামনে পড়ে গেল, সেও বাজছে, সেই তখন কিন্তু আমরা মিড টোন বেস কোনোটাই কন্ট্রোল করতে হবে। তখন আমরা বেসটা বাড়িয়ে দিয়ে ওখানে ভাইব্রেশন করতে চাই, বিপক্ষ মাইকটাকে কম্পিটিশন করে তাকে হারাবার চেষ্টা করি। তখন কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটিটা সম্পূর্ণ একেবারে যা সেটাই হয়ে যায়।
দুটো দিক হলো। আর রোড শোর ক্ষেত্রে কোনগুলো? আমরা অনেক জায়গায় দেখেছি ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের সব থেকে বড় কম্পিটিশন যদি কোথাও হয় আমাদের পশ্চিমবাংলায় হয়, তাছাড়া কোথাও কম্পিটিশন সেই ধরনের হয় না। যেখানে মিউজিক, চোঙের সাইলেন্স বক্সের বেস দিয়ে কম্পিটিশন করা হয় একমাত্র আমাদের পশ্চিমবাংলায়। এখন আপনি যদি বলেন হ্যাঁ গণপতিতে হয় পুনাতে, মহারাষ্ট্রে, সেখানে হয় কোনো বেস বা মিউজিক বাজিয়ে নয়, সেখানে গানের মাধ্যমে কম্পিটিশন করা হয়, সেটা তাও ক্ষণিকের জন্য। একটা সেট যাচ্ছে রোড শো করতে করতে, সেখানে হাজার হাজার দর্শক নাচতে নাচতে যাচ্ছে গণপতি বিসর্জন দেওয়ার জন্য। আর একটা সেট আসছে, এই আসার মুখে যা 2-3 মিনিট ওই গানের মাধ্যমেই হয়ে গেল, সেখানেই তাদের মাইকের পরিচয়টা হয়ে যায়। আমাদের এখানে সামনাসামনি কম্পিটিশন করে যার সাউন্ড বেশি, যার বেস বেশি, সেখানে চুজ করা হয় আমাদের বাংলায়। কিন্তু মহারাষ্ট্রের দিকে দেখবেন গোল করে দাঁড়িয়ে সেখানে বাজাচ্ছে, সেখানে তারা দেখে কোনটার সাউন্ড পরিষ্কার, তার সঙ্গে বেস, সেই কিন্তু সেরা। সামনাসামনি লাগিয়ে দিয়ে কম্পিটিশন কিন্তু হয় না, কিন্তু ইদানিং করে সেটা আমাদের বাংলাকে দেখে এখন সোশ্যাল নেটওয়ার্ক হয়েছে, ইউটিউব হয়েছে, যার ফলে সারা ভারতবর্ষের লোক দেখছে, সারা গোটা বিশ্ব দেখছে বাংলার কম্পিটিশন, সেটা দেখে এখনো অনেক হয়েছে। এখন আপনারা দেখবেন গণপতি মেলায় কিন্তু আমাদের বাংলার মতো বক্সে বেস আর একে অন্য আওয়াজ দিয়ে কম্পিটিশন করা শুরু হচ্ছে বা অনেক জায়গায় হয়ে গেছে। যারা পুনায় থাকেন, মহারাষ্ট্রে, তারা নিশ্চয়ই বুঝতে পারেন, কারণ আমিও মহারাষ্ট্রে একসময় ছিলাম 2008 সালে, তখন আমি এগুলো দেখতাম। তো রোড শোটা যখন আমি করি, যখন মানুষকে ডান্স করাই, তখন আমি বেস, মিড, টোনকে কন্ট্রোল করে, ভোকাল এবং বেসকে কন্ট্রোল করে আমি বাজাবো, যাতে সবাই শোনে গানটা পরিষ্কার। এটা হচ্ছে একটা দিক। ওইটাই বিয়ে বাড়িতে আনুন বা যাত্রা ফাংশনে আনুন, সেখানে আমরা বেসটা কমিয়ে দিই, কমিয়ে দিয়ে ভোকাল টোনটা বাড়িয়ে দিই হালকা বেসে, সবাই নাচতে শুরু করে। কারণ বেশি বেস দিলে বিয়ে বাড়িতে অসহ্য লাগে, সকলে খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়ার পর নাচে, বেসটা আমাদের বুকে লাগে, সহ্য করতে পারে না, তাই বেসটা কমিয়ে সেখানে এক ধরনের বাজানো হয়। এটা হচ্ছে একটা দিক। সাউন্ড সিস্টেমে যান যাত্রা ফাংশনে, সেখানেও কিন্তু বেস, টোন, মিড সামঞ্জস্য, রোড শোর মতো করে ওখানে ওইভাবে বাজানো হয়। ওখানে রোড শোতে একটু বেস দেওয়া হয়, সেখানে একটু বেস কমানো হয়। কম্পিটিশনে যান, সেখানে কিন্তু মিডটাকে কমিয়ে বেসটা বাড়িয়ে ট্রাবলটাকে মিডিলে রেখে আমরা ঝেড়ে কম্পিটিশন করে যাই, সম্পূর্ণ বেস ভিত্তিক বাজাই। আর সিএফ 4D-6D র্যাক দেওয়া সিস্টেম যত সেট আছে। বাংলা বক্সের ক্ষেত্রে যান, সেখানে গিয়ে চোং দিয়ে ক্যাঁ ক্যাঁ করে, আর তার ভিতর একদম কি বলবো, উড়ো বেস, ডেক বেস, যে বেসটা উড়ে চলে যায়, সেই বেস চালিয়ে আমরা কম্পিটিশন করি। এক একটা জায়গায় এক একটা রুলস অনুযায়ী কম্পিটিশন হয়। বাংলায় আমাদের এদিকটাই, হুগলি, বর্ধমান ইত্যাদিতে জায়গায় বাংলা বক্সের কম্পিটিশন খুব মানুষ পছন্দ করে। ইদানিং করে আরসিএফ চলে আসছে, পূর্ব মেদিনীপুর ওদিকে যাও, ওদিকটায় আবার আরসিএফ দিকটা, ভারতবর্ষ অন্যান্য দিকটায় যায়, সেদিকে আবার কিন্তু আরসিএফ এর টাইপেরই ডিজে, জেবিএল টাইপের মালগুলো দিয়ে স্পিকারের কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি থাকে, সেটা দিয়ে কিন্তু ডান্স করা হয়। আমাদের এখানে যে যত জোর বাজে তাকে ভাড়া করা হয়। মহারাষ্ট্রে যাবেন, সেখানে সেটটাকে সুন্দর করে অনেক সেটে সাজাবে, যার যত লাইটিং ভালো আছে সেই সেটটাকে কিন্তু রোড শোর জন্য বেশি ভাড়া করে। এই দিকগুলো কিন্তু সাউন্ড সিস্টেমে আছে। তো আমি যখন কোনো একটা সেট নিয়ে কোথাও যাব, আগে দেখবো সেখানে কোন পজিশনে আমি নিয়ে যাচ্ছি। সেখানে কি আমাকে রোড শো করতে হবে, তার জন্য ভাড়া আলাদা। সেখানে কম্পিটিশন করতে হবে, তার জন্য ভাড়া কিন্তু আমরা বেশি চার্জ করি। সেখানে কি বসে বাজবে, তার জন্য ভাড়া কিন্তু আমরা কম চার্জ করি। জায়গা, পজিশন এবং ফিল্ড দেখে আমরা মাইক ভাড়া ধরি। যেখানে কম্পিটিশন হয় সেখানে আমরা কম্পিটিশনের মতো বাজাবো, যেখানে মানুষকে নাচাতে হবে, রোড শো করাতে হবে বা ডিজে প্রোগ্রাম করতে হবে, সেখানে আমরা সেইভাবে মানুষকে নাচাবো। যেখানে যাত্রা ফাংশন, বিয়ে বাড়ি হবে, সেখানে আমি সেইভাবে বাজাবো। এই তিনটে দিক যদি আপনি চুজ না করতে পারেন, পজিশন চুজ যদি না করতে পারেন, তাহলে আপনি কখনো
সাউন্ড ইঞ্জিনিয়ার বা কোনো মাইক মালিকের ভিতর পড়বেন না। আপনি কম্পিটিশন এলাকায় গিয়ে যদি বলেন যে আমাকে কম্পিটিশনের ডাকিনি, আমাকে রোড শোর জন্য ডেকেছে, সেই জায়গাটায় আপনি জানেন যেখানে আরো অন্যান্য সেট আছে, হয়তো সামনাসামনি পরিবার কম্পিটিশন হবেই, কারণ এটা আমাদের এই দিকটা এটা এরমই হয়, সামনাসামনি পড়লেই লেগে যায়। সেই জায়গায় কিন্তু আপনাকে সেইভাবে তৈরি হয়েই যেতে হবে। আপনাকে রেটটা কিন্তু ওই রোড শোর জন্য ধরলে হবে না, কম্পিটিশনেই ধরতে হবে। আর সেটাই মানুষ করে, যখন হেরে যায় তখন বলে যে আমি তো কম্পিটিশনে যাইনি, আমি সাউন্ডের জন্য গেছি। ক্লিয়ার সাউন্ড বাজায় সবাই ভালোবাসে, কিন্তু সব জায়গায় ক্লিয়ার সাউন্ড চলে না। আমি যদি কম্পিটিশন করার সময় বেসটা কমিয়ে শুধু মিড আর ট্রাভেল দিয়ে বাজাই জেবিএল আর সে র্যাক সিস্টেম সেটগুলোতে, তাহলে কি মানুষ কি আমার সেটটা ভাড়া করবে? আমার মনে হয় না। মানুষ বেস চাই, বেস দিয়ে বুক ফুক ভেঙে ফেলো, তবেই কিন্তু মানুষ সেই সেটটাকে পছন্দ করে। যার যত বেস বেশি তাকে পছন্দ। কিছু কিছু লোকের মুখে কথা শুনতে হয় ট্রাভেল আর মিড কমিয়ে দিয়ে বেসটা বাড়াতে হয়। কি ধরনের কথা? ট্রাভেল মিড রেখেও বেস বাড়ানো যায়। আপনি যদি সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। তো কম্পিটিশনের সেট কোনটা, সাউন্ড সিস্টেমের সেট কোনটা, রোড শোর সেট কোনটা, বা বিয়ে বাড়িতে নাচানোর জন্য, বা কোনো মাঠে আমি ডিজে প্রোগ্রাম করছি মানুষকে নাচাবার জন্য, সেটা যদি আপনি না চিনতে পারেন তাহলে আপনি ভুল বকবেন এবং আপনার কথার প্রত্যেকটা কথা ভুল হয়ে যাবে। আচ্ছা বলুন, একটা মাইক সেট যখন বাজে তখন আমরা সবাই বলি এই মাইকটা একটু বেশ বেশি দিলে ভালো হতো, এই মাইকটির টোন একটু ভোকালটা বাড়ালে ভালো হতো, এটা একটু ছিকচাকটা বাড়ালে ভালো হতো। এটা আমরা সবাই কিন্তু তার দোষটা ধরি। যেমন খেলার মাঠে যখন একটা খেলোয়াড় খেলা করে, সে যখন চার মারতে পারছে না, ভুলবশত আউট হয়ে গেল, তখন আমরা তাদের গালাগালি দিই। কিন্তু সেই মাঠে গিয়ে দেখুন একবার ব্যাট করে কতটা শক্ত, কতটা চাপের মধ্যে সে ব্যাট করছে। এইটা যখন আমি বুঝতে শিখবো তখন কিন্তু আমি অনেক কিছু শিখতে পারবো। আর এটা যদি আমি বুঝতে না শিখতে চাই তাহলে কিন্তু আমি সবসময় পিছিয়ে থাকবো। সবাইকে যখন বলবো সবাই আমাকে পাগল বলবে। অপারেটর তার নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের ক্যালে দিয়ে একটা সাউন্ডকে যে কোনো জায়গায় দাঁড় করে দিতে পারে। আপনি যতই হাই কোয়ালিটির স্পিকার দিন, যতই হাই কোয়ালিটির মেশিন দিন, যাই করেন, অপারেটর যদি সেটাকে অপারেট না করতে পারে সেই সেটটা কখনো ভালো বাজবে না। আবার দেখবেন অনেক অনেক ভালো অপারেটর আছে, নাম করা অপারেটর আছে, তার একটা কোমা সেটকে কিন্তু তুঙ্গে বাজাচ্ছে, এরম প্রমাণও আছে। যারা কম্পিটিশন দেখতে যান বিভিন্ন জায়গায় ফিল্ড, নিশ্চয়ই তারা বুঝতে পারছেন। তাই অপারেটর কারা? যারা মিড টোন বেস এবং বক্স দিয়ে কি সাউন্ড বার হচ্ছে সেটা নিজের ব্রেনে ঢুকিয়ে বিপক্ষ টিমকে কাজ করতে পারে, সেটাই হচ্ছে অপারেটর কম্পিটিশনের ক্ষেত্রে। যে অপারেটর মিড টোন বেসকে কন্ট্রোল করে একটা ক্লিয়ার সাউন্ড বার করে গোটা এলাকাটাকে নাচাতে পারে, সেটাই হচ্ছে ডিজে প্রোগ্রাম বা রোড শো। আমি একটা যাকে তাকে দিয়ে দিলাম অপারেট করতে, সে কি পারবে? পারবে না। আমরা যখন সেট তৈরি করি, আমি যে সেটগুলো তৈরি করি বেশিরভাগ নতুন লোক কেনে, অনেক পুরো লোক কেনে, যা জানে। যখন আমি নতুন লোককে দিয়ে বাজাই সেই সব সেটগুলো হেরে যায়। যখন আমি আমার একটা নাম করা ভালো অপারেটর আছে তাকে দিয়ে পাঠাই, তখন সেই সেটটাই আবার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজে। তাহলে চেঞ্জ হলো কি? বক্স মেশিন সব একই থেকে গেল, চেঞ্জ হলো শুধু অপারেটর। আমার বক্সের সম্পূর্ণ সাউন্ডটা উন্নত মানের হয়ে গেল। এটাই হচ্ছে অপারেটর। ভালো অপারেটর নিন, আপনার সেটটা খুব ভালো বাজবে। আমরা অনেক সময় পয়সার জন্য ভালো অপারেটর রাখতে চাই না, কিন্তু জানি না একটা 100 টাকার জন্য, 100 টাকা হয়তো কম বেশি অপারেটর, 100 টাকার জন্য আমার সেটের কতটা বদনাম হয়ে যাচ্ছে, এটা আমরা কখনো ভাবিনি। একটা ভালো অপারেটর রাখলে আমার সেটা যে খুব ভালো বাজবে, সবাই ভাড়া করবে, সব জায়গায় নাম কিনবে, সেই কথাটা আমরা মাথায় রাখিনি। এ হচ্ছে সাউন্ড সিস্টেম সম্বন্ধে চলতে গেলে এই বুদ্ধিগুলো নিয়ে আপনাকে চলতে হবে, নাহলে আপনি চলতে পারবেন না। আমার একটা সেট আছে, আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে বললাম আমি কম্পিটিশন করলাম, বা মানুষকে নাচাতে গেলাম, সেখানে ভ্যার ভ্যার করলো, বা কম্পিটিশনে হেরে গেলাম, সেখানে আমি যদি বলি যে আমি সেরা হয়েছি, তাহলে সেখানে মানুষ রহস্য করে পাগল বলবে। এটা কখনোই করা যায় না। আপনার
যে যতটুকু ক্ষমতা আপনার সেটের, আপনার যেটুকু করতে পেরেছেন, কোনো মালিক চায় না যে তার সেটটা খারাপ বাজুক। সে চেষ্টা করে যতটা তার সেটটার নাম করুক, ভালো বাজুক। সেটা কম্পিটিশন, রোড শো অথবা বিয়ে বাড়ি বা সাউন্ডে, সব জায়গায়। সে পারে না, তার অপারেটর যদি না পারে সেই জায়গায় সেটের মার খায়, বা তার মেশিনপত্র বা বক্সের কোনো সামঞ্জস্য বা সেটিংয়ের কোনো সমস্যা আছে সেখানে সে মার খায়। কিন্তু যদি বলে আমার সেটিং ঠিক আছে অথচ খারাপ বাজছে, সেখানে কিন্তু এই সমস্যা যদি সমাধান না করে সে কিন্তু বদনাম কিনে যাবে। তাই সাউন্ড জগৎ নিয়ে তোলপাড় করা আর কথা বলা, এগুলো বলতে গেলে অনেক সময় হিসেব করে বলতে হয়, অবশ্যই হিসেব করে বলতে হয়। আপনি দেখুন, সাউন্ড জগৎ অতটা সহজ জিনিস নয়। অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসগুলোর উপর নজর দিতে হয়। আগে আমরা গান বাজাতাম, নর্মাল গান, সেটাই মানুষ শুনতো। তারপরে ডিজে গান, মানুষ সবাই আস্তে আস্তে ডিজের দিকে চলে গেল। এখন প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা সাউন্ড জগতে, প্রত্যেকটা রোড শোয় ডিজে গান ছাড়া বাজে না। ডিজে গানের মতো ভিতর আবার ভাগ করা হয়েছে, ডিজে, ওভার ডিজে, ভাইব্রেশন ডিজে, টানা লং ভাইব্রেশন বেস যুক্ত গান। এইগুলো, এই গানগুলো কেন তৈরি হয়েছে, এই গানগুলো কোথায় প্রয়োগ করা হয়, সেইটাও আপনাকে জানতে হবে। তবেই আপনি জায়গা মতো আপনার সেটার নাম কিনতে পারবেন। আপনি ভুয়ো তর্ক করে আপনি কখনো জিততে পারবেন না। একটা 2500 ওয়াটের স্পিকার, সেখানে কি কোনো ডিজে, ঢুলকি ডিজে বেস দিয়ে কি সেই স্পিকারের কয়েলটা কখনো কাঁপানো যাবে? আপনারা বলুন, যাবে না। 400, 500, 300 ওয়াটের স্পিকারে ডিজে গান বাজান, ঢুলকি ডিজে ভালো বাজবে, তাও ঢ্যাপ ঢ্যাপ করে ভ্যার ভ্যার করে। সেখানে ডেক, ইকুয়ালাইজার বা ক্রসওভার ইত্যাদি চিপ ডেক লাগে, সেই বেসটাকে টাইট করা হয়। এই গানগুলো আপনি যে বিলে বাজান, ঢ্যাপ ঢ্যাপ করবে না, ভালো বাজবে। 2500 ওয়াটে যদি এই ডিজে গান বাজান, তো সেখানে কয়েলটার মানে কটাও নড়াতে পারবেন না। 2500 ওয়াটের জন্য, তার জন্য আলাদা স্পেশাল গান আছে, ওভার বিট গান আছে, ভাইব্রেশন বেসের গান আছে, লং হামিং বেসের গান আছে, সেগুলো কিন্তু প্রয়োগ করতে হয়। এটা কোম্পানিও বলছে, গানের বেসের ফ্রিকুয়েন্সি আপনাকে 2500 ওয়াটে বেশি দিতে হবে, না হলে আপনার 2500 ওয়াট নেওয়ার মানেটাই আপনি ভুলে যাবেন। 2500 ওয়াট, 2500 ওয়াটের মতো বেস মারতে পারবেন না, কাজ করতে পারবেন। প্রথম কথা হলো 2500 ওয়াটটা ব্যবহার করছি কেন আমরা? সে কি মানুষকে নাচাবার জন্য? না, মানুষকে ব্যস্ত করে দেওয়ার জন্য, তাদের বুকের ভিতর নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার জন্য। সেই জন্য কিন্তু আমরা 2000, 2500 ওয়াটের স্পিকার, হাই কোয়ালিটির বেশি ওয়াটের স্পিকার আমরা ব্যবহার করি। সেখানে আমি যে 2000, 2500 লাগিয়ে আমি যদি বলি আমি রোড শো করতে গেছি, মানুষকে নাচাতে গেছি, সেখানে হাস্যকর মনে হয়। আমি এক গাদা মাল লাটিয়ে রোড শো করতে গেছি, যারা ভাড়া করছে তারাও কি প্রকৃতই নাচার জন্য কি অতগুলো মাল লাগিয়েছে? কম্পিটিশন করার জন্য লাগে। নাচার জন্য তো 1 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার যে বিল লাগালেই হয়ে যায়। আমি এত ওয়াটের স্পিকার ব্যবহার করছি কেন? এলাকাটায় ভূমিকম্প করে দেওয়ার জন্য। তার জন্য কিন্তু সমস্ত রকমের বেস আপনার স্পিকারে কাঁপিয়ে এলাকা ভূমিকম্প করতে পারবে না। তার জন্য লং হামিং বেসের গান আপনাকে দরকার, ওয়েট বিটের গান দরকার, ভাইব্রেশন গান দরকার। তবেই আপনার 2500 ওয়াটটা 2500 ওয়াটের মতো কাজ করবে। একটা ভিডিওর মধ্যে আপনাকে সাউন্ড ইঞ্জিনিয়ার করবো বলেছিলাম, করতে কি পেরেছি? আর কিছু বাকি আছে? প্রথম কথা হলো, একটা বাচ্চা ছেলেও জানে যে বেশি ওয়াটের স্পিকার মানে তাকে সেই ধরনের বেস বাজাতে হবে। একটা বেশি ওয়াটের স্পিকার যেন ঢুলকি ডিজে বাজায়, কেমন বাজবে? হাতি হয়ে মশার মতো আওয়াজ বার হবে। আবার একটা হামিং ভাইব্রেশন টানা ওভার বেস যদি গান একটা 300 ওয়াটের স্পিকারেও লাগান আপনি ডাইরেক্ট, তাহলে দেখবেন সেখানে ভূমিকম্প হয়ে যাচ্ছে। তাই গান বা বেসের গুণে অনেক সময় আমাদের সেটটাকে অনেক জায়গা থেকে উদ্ধার করে দেয়, অনেক ফিল্ড থেকে উতরে দেয়, তুলে দেয়। আমরা কম্পিটিশনের সময় বক্সে বেস চোঙে সাইলেন্স কেন দিই? বক্স থেকে শুধু অনলি বেস বার করি কেন?
এটা জানতে হবে। চোখ দিয়ে সাইলেন্স কেন? যাতে বক্সের বেস আর চোঙের সাইলেন্স দিয়ে সামনের এলাকাটাকে আমরা লোকে যেন কানে হাত দেয় বা বুকে হাত দেয়, অসহ্য লেগে সাইড থেকে পালায়। এটাই হচ্ছে কম্পিটিশন। তাই কম্পিটিশন সারা ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলার মতো কোথাও হয় না। কম্পিটিশন পশ্চিমবাংলার মতো কোথাও হয় না। ওই জন্য পশ্চিমবাংলায় পুলিশরা শতব্যস্ত হয়ে যায়, তাই সেটার উপর অত্যাচার করে। কিন্তু রোড শো করতে গিয়ে এত মাল নিয়ে গিয়েও সেখানে এক্সট্রা বিট না বাজিয়েও, র্যাকে সাইলেন্স না দিয়েও সেখানেও কিন্তু পুলিশের ধাতানি খেতে হয়। পুনাতে মহারাষ্ট্রেও কিন্তু নিষেধাজ্ঞাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যে ওখানে ভাইব্রেশন মূলক গান বাজানো যাবে না, এত বক্স তোলা যাবে না। ছোট ছোট বক্স তুলি বাজালে কোনো সমস্যা হয় না। তাই এক এক জায়গায় এক একটা নিয়ম আছে সেট বাজানোর জন্য। আপনি যে জায়গায় ভাড়া যাবেন আগে সেই জায়গার কালচারটা জানুন, তারপর সেখানে গিয়ে সেইভাবে তৈরি হয়ে যান। আপনি নিজের কালচার নিয়ে চলাফেরা করবেন না। আপনার নিজের মাথায় কোনো বুদ্ধি থাকতে পারে, আমি এক জায়গায় ভাড়া যাচ্ছি, সেখানকার মানুষের চাহিদাটা কি সেটাকে কি জানতে হবে, তবেই তো আপনার সেটার নাম কিনতে পারবেন, সেই অনুযায়ী চলতে পারবে। আপনি সেই জায়গায় সেই অনুযায়ী চলতে পারেন, সেখানে ভাড়া দেবেন, নাহলে দেবেন না। ফালতু বদনাম কিনতে যাবেন না, আর কেউ কিনতে যায় না। এগুলো বোকামি ছাড়া কিছু নয়। আমি সেখানে জানি কম্পিটিশন, আমি সেটা জেনেও সেখানে গেছি। আমি সেখানে গিয়ে আমি রোড শো করতে এসেছিলাম, এটা কিন্তু ভুল। এগুলো জেনে শুনে ন্যাকামি, জেনে শুনে না জানার ভান। আমরা যে ভিডিওগুলো বানাই সচরাচর মানুষকে অভিজ্ঞতা দেওয়ার জন্য, মানুষের ঝগড়া বাঁধানোর জন্য নয়। পাবলিক সার্ভিস দিই আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, যাতে মানুষ যারা সাউন্ড বিজনেস করে, যাতে আমার ভিডিও দেখে যদি 100-র মধ্যে 2টো লোক উপকৃত হয়, তাহলে আমি সেখানে সফল। এই যে ভিডিও দিচ্ছি, এই যেটা সময় লাগে, সময়টা দিয়ে যে মানুষকে তাদের সাউন্ড সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, যেটুকু জানি। আমি সব জানি সেটা বলছি না। শিক্ষার কোনো শেষ নেই। এখনো আমাকে সবাই ফোন করলে তাদেরকে আমি বাচ্চা ছেলের মতো প্রশ্ন করি, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছিল, তাই কেন হয়েছিল একটু বলো তো ভাই। এই যে দুজনের মধ্যে কথা বলে একটা অভিজ্ঞতা সঞ্চয়। আমি যখন পড়াশোনা করতাম তখন এফএম রেডিও ছিল। এফএম রেডিও চালিয়ে দিয়ে মনে মনে গান হচ্ছে, আমি পড়ছি। ছোটবেলাতে গানের উপর এত ন্যাক ছিল। আপনারা গান শোনেন, আমি কিন্তু গান শুনি, গানের ভিতরে মিউজিকটা শুনি। আপনার কম্পিটিশন হলে কার জোর আছে সেটা শোনেন। আমি কম্পিটিশনে কার বেসটা কেমন বাজছে, কোন বেসটা বাজছে, এই বেসে দিয়ে এই বেস হতো তাহলে কি হতো, এইগুলো আমাদের মাথায় খেলে। কারণ আমরা ডিজে মিক্সার, আমরা ডিজে মিক্সিং করি। তো বন্ধুরা, ভিডিওটাতে একটু বলার কারণ হচ্ছে, বড় বড় সাউন্ড ইঞ্জিনিয়াররা অনেকে আছে ভালো, অনেকে মন্দ, অনেকে জেনে কথা বলে, অনেকে না জেনে কথা বলে। অনেকে দেখবে কমেন্ট বক্সে হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ারের মতো কথা বলে। তাদেরকে বলি, ভাই এগুলো না করে তুমি পাবলিক সার্ভিস দাও। ইউটিউবে এলে আমরা তো গাদা গাদা টাকা ইনকাম করি, আমরা জানেন। তাহলে ইউটিউব ভিডিও বানিয়ে পাবলিককে সার্ভিস দাও না, তোমার অভিজ্ঞতাটা গোটা দুনিয়ায় ছড়িয়ে দাও। তবেই তোমাকে মানুষ চিনতে পারে, তবেই তোমার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা অপরের কাছে বিলিয়ে দাও, সবাই জানুক শুনুক, সেইভাবে চলাফেরা করুক। সেটা না করে কমেন্ট বক্সে এসে বিভিন্ন রকম জ্ঞান দেয়, এইগুলো কিন্তু অসহ্য জিনিস। এই জন্যই আমি রেগে যাই, আর এই জন্যই কমেন্টের রিপ্লাই আমি কিন্তু সেইভাবেই দিই, ভালো ভাষায় নাই, খারাপ ভাষায়। কেউ যদি আমাকে নিয়ে ভিডিও বানায়, আমি তাকে নিয়ে ভিডিও বানাই। কেউ যদি ভিডিও না বানায়, ভিডিও বানায় নে। একটা জিনিস মনে রাখি, যে আমার মাধ্যমে আমার কাছে আপনি সেট করেন ছাই না করেন, সেটা কখনো আমি কাউকে বলিনি। আচ্ছা বলুন তো, আমার কাছে ফোন করে একবারও কোনো সময় আমি কাউকে বলেছি যে আপনি অমুক জায়গায় সেটটা করেছেন, ওর কাছে যান? বলিনি। আমি আমার সেটা বলার দরকার নেই, প্রয়োজন নেই। একবার আমাকে ফোন করে বলবেন, দেখবেন আমি সেই জায়গাটায় আমি যথেষ্ট তাকে বোঝানোর চেষ্টা করি যে এটা এই থেকে এই করুন, এই থেকে এই করুন, হয়তো ভালো হতে পারে, না হলে আবার ফোন করবেন। এটা আমি বলি, তাকে মানে দরিয়ায় ভাসিয়ে দেওয়ার মতো দিইনি। আমি তাকে একবার বলিনি আমাকে সেট করতে হবে, আমার কাছে করনি কেন, আমার কাছে বলতে এসছো, এই কথাটা আমি বলি যে করেছো তো কোথাও না কোথাও। আজকে ওখানে করেছো, কালকে আমার কাছে আসবে না তার কোনো মানে নেই, আসতে হবে হয়তো, সেই আশায় আমরা থাকি।
সেই আশায় ব্যবসা করি। আমিও তো একটা ব্যবসাদার। আমি এগুলো করছি কেন? ইনকামের জন্য। আর আমি যেটা করি ইউটিউবে সেটা ইনকামের জন্য নয়, পাবলিক সার্ভিস দিস। আপনাকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের একটু বোঝাবার চেষ্টা করি, ভুল দিকগুলো ধরিয়ে দিই সাউন্ড সম্পর্কে বা বিভিন্ন দিকের, যেটুকু আমি জানি। তাতে আমার জানার ভিতর ভুল থাকতে পারে, আমি স্বীকার করছি। অনেক সময় ভুল থাকে, অনেকে ফোন করে, দাদা এটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটা আমার জানা ছিল না। আমি সঙ্গে সঙ্গে স্বীকার করি, এটা জানা ছিল না, ঠিক আছে, নেক্সট টাইমের ভিডিওই আমি এটা সংশোধন করে দেবো, সেটা করে দিই। তাই কেউ কখনো ভুল বুঝবেন না আমাদের ভিডিও দেখে। সাউন্ড ইঞ্জিনিয়ার হয়তো করে দিলাম নাকি। ভালো থাকবেন, দেখতে পাবেন কবির স্টার।